হরে কৃষ্ণ। রাধে রাধে দর্শক বন্ধুরা, এখন চলছে শ্রাবণ মাস, সামনেই আসছে অমাবস্যা তিথি। সনাতন ধর্মে অমাবস্যা তিথির বিশেষ মাহাত্ম্য রয়েছে। এই তিথিটি পূর্বপুরুষদের উদ্দেশ্যে সমর্পিত। প্রতি মাসে একটি করে অমাবস্যা তিথি পড়ে। প্রতি মাসের অমাবস্যা তিথির পৃথক মাহাত্ম্য রয়েছে। শ্রাবণ মাসের অমাবস্যা তিথিটি চিতিলাগি অমাবস্যা বা চিত অমাবস্যা নামে পরিচিত। চিতিলাগি বা চিত অমাবস্যা হলো ওড়িশা জুড়ে একটি ব্যাপকভাবে পালিত উৎসব, যা প্রতিটি ওড়িয়া পরিবারে, বিশেষ করে গ্রামীণ অঞ্চলে, যেখানে এটি একটি কৃষি উৎসবের তাৎপর্য গ্রহণ করে। এই উপলক্ষে কৃষকরা তাদের ধান ক্ষেতের প্রতি শ্রদ্ধা নিবেদন করে, প্রচুর ফসল কামনা করে। দর্শক বন্ধুরা, আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই আপনাদের কাছে অনুরোধ করব ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদের পবিত্র চিত অমাবস্যা তিথি কবে পড়েছে, অমাবস্যা কখন শুরু কখন শেষ, ব্রতের উপবাস কবে রাখবেন এবং অমাবস্যা তিথির গুরুত্ব, এই পবিত্র তিথির মাহাত্ম্য ইত্যাদি বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করব। রাধে রাধে বন্ধুরা, আমি মিতাস ক্রিয়েশন চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। বন্ধুরা, আশা করি গোবিন্দের কৃপায় আপনারা সকলে খুব ভালো আছেন। বন্ধু, আপনি যদি চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে যাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর কমেন্টে লিখবেন জয় রাধা গোবিন্দের জয়, জয় মা কালীর জয়, এবং ভিডিওটি আপনার পরিচিত বন্ধুবান্ধব ও আত্মীয় স্বজনদের উদ্দেশ্যে শেয়ার করবেন। আর আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই দর্শক বন্ধুরা ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। দর্শক বন্ধুরা, শ্রাবণ মাসের অমাবস্যা তিথিটি চিতলাগি অমাবস্যা বা চিত অমাবস্যা নামে পরিচিত। চিতালাগি বা চিত অমাবস্যা হলো ওড়িশা জুড়ে একটি ব্যাপকভাবে পালিত উৎসব, যা প্রতিটি ওড়িয়া পরিবারে, বিশেষ করে গ্রামীণ অঞ্চলে, যেখানে এটি একটি কৃষি উৎসবের তাৎপর্য গ্রহণ করে। এই উপলক্ষে কৃষকরা তাদের ধান ক্ষেতের প্রতি শ্রদ্ধা নিবেদন করে, প্রচুর ফসল কামনা করে। সকালে একটি ধর্মীয় স্নানের পর তারা তাদের ক্ষেত পরিদর্শন করে, কেক, ফুল এবং দুধের নৈবেদ্য বহন করে এবং আন্তরিক প্রার্থনায় লিপ্ত হয়। জমিকে সমৃদ্ধ ফসল উৎপাদনের জন্য প্রার্থনা করে এবং ওই ঐতিহ্যবাহী রীতি জনগণ তাদের জমি এবং তাদের জীবিকার মধ্যে গভীর সংযোগকে তুলে ধরে, কারণ তারা একটি সফল কৃষি মৌসুমের জন্য ঐশ্বরিক আশীর্বাদ কামনা করে। চিতালাগি অমাবস্যার শুভদিন উপলক্ষে শ্রদ্ধেয় শ্রীমন্দিরে একটি স্বতন্ত্র অনুষ্ঠান করা হয়, যেখানে পবিত্র ত্রিদেবতা ভগবান জগন্নাথ, ভগবান বলভদ্র এবং দেবী সুভদ্রার দিব্য কপাল চিতা নামে পরিচিত একটি উজ্জ্বল অলঙ্কারে সজ্জিত করা হয়। চন্দন কাঠ, কস্তুরী এবং বেজোয়ার দিয়ে তৈরি ঐতিহ্যবাহী চিতার বিপরীতে দেবতাদের চিতাগুলি অলঙ্কৃত মূল্যবান রত্ন, পাথর এবং সোনা দিয়ে তৈরি, যা তাদের ঐশ্বরিক মহিমা এবং আধ্যাত্মিক তাৎপর্যকে নির্দেশ করে। এই ধর্মীয় অলঙ্করণ ত্রিদেবতার প্রতি প্রদত্ত ভক্তি এবং শ্রদ্ধার প্রমাণ। এই বিশেষ দিনে শ্রীমন্দিরের পবিত্র পরিবেশকে আরও সমৃদ্ধ করে। দর্শক বন্ধুরা, এবার আপনাদের জানিয়ে দেব পবিত্র চিত অমাবস্যার সঠিক সময়সূচি ও দিনক্ষণ। বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা মতে চিত অমাবস্যা তিথি শুরু ভারতীয় সময় 24শে জুলাই বৃহস্পতিবার রাত্রি 2:30 এবং অমাবস্যা তিথি শেষ 25শে জুলাই শুক্রবার রাত্রি 12:42। উদয় তিথি অনুযায়ী আষাঢ় অমাবস্যা পালন করতে হবে 24শে জুলাই 2025 বৃহস্পতিবার। অবশ্যই নিশি পালন 24শে জুলাই 2025 বৃহস্পতিবার। অমাবস্যার ব্রতোপবাস 24 জুলাই 2025 বৃহস্পতিবার। চিত অমাবস্যার মাহাত্ম্য। প্রচলিত বিশ্বাস অনুযায়ী চিত অমাবস্যা, যা ওড়িশায় বিশেষভাবে পালিত হয়, এটি একটি কৃষিভিত্তিক উৎসব যা ফসল কাটার মৌসুমের সাথে সম্পর্কিত। এই দিনে কৃষকরা তাদের ধান ক্ষেতের প্রতি শ্রদ্ধা নিবেদন করে এবং ভালো ফলনের জন্য প্রার্থনা করে। এছাড়াও এই দিনে বিভিন্ন ধরনের আচার অনুষ্ঠান পালন করা হয়, যেমন জগন্নাথ মন্দিরে বিশেষ পূজা ও নৈবেদ্য নিবেদন করা হয়, যেখানে চিতা পিঠা নামে এক প্রকার বিশেষ পিঠা নিবেদন করা হয়। চিত অমাবস্যায় উপবাসের উপকারিতা। শ্রাবণ অমাবস্যায় উপবাস করলে অনেক উপকারিতা এবং ইতিবাচক পরিবর্তন আশা করা যেতে পারে। এই দিনে উপবাসের মাধ্যমে একজন ব্যক্তির মন ও শরীর থেকে যে কোনো নেতিবাচক শক্তি বেরিয়ে যেতে পারে। তাছাড়া এটি একজন ব্যক্তির আত্মাকে পবিত্র করতে এবং অভ্যন্তরীণ শান্তি অর্জনে সহায়তা করে।
উপবাসকারীর মন শক্তিশালী হয় এবং তারা যে কোনো খারাপ প্রভাব থেকে দূরে থাকে। এটি প্রলোভন প্রতিরোধে আরও সাহায্য করে, ফলে আত্মনিয়ন্ত্রণ এবং ইচ্ছাশক্তি উন্নত হয়। উপবাস করার ফলে পাচনতন্ত্রের শুদ্ধিকরণ এবং শরীরের বিষমুক্তকরণে দ্রুত সহায়তা করে, যার ফলে বিপাক বৃদ্ধি পায় এবং একটি সুস্থ জীবনধারা গড়ে ওঠে। অমাবস্যায় উপবাস একজন ব্যক্তির মানসিক শান্তি আনে এবং মানসিক স্থিতিশীলতা বৃদ্ধি করে, তাই মানসিক চাপ এবং উদ্বেগ দূরে থাকে। উপবাসকারী সৌভাগ্যের আশীর্বাদ লাভ করেন কারণ এটি সাফল্যের পাশাপাশি অগ্রগতির পথে আসা যে কোনো বাধা দূর করে। এই উপবাস পালন করলে ব্যক্তির আধ্যাত্মিক সচেতনতা বৃদ্ধি পায়, উপরন্তু এটি তাকে ঐশ্বরিকতার সাথে সংযোগ স্থাপন করতে সাহায্য করে, বিশ্বাসকে উৎসাহিত করে এবং আধ্যাত্মিক বিকাশকে উৎসাহিত করে। দর্শক বন্ধুরা, আশা করি ভিডিওটি আপনাদের খুবই উপকারে আসবে। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর কমেন্টে লিখবেন জয় রাধা গোবিন্দের জয়, এবং ভিডিওটি আপনার পরিচিত বন্ধু বান্ধব ও আত্মীয় স্বজনদের উদ্দেশ্যে শেয়ার করবেন। সকলেই ভালো থাকুন এবং সুস্থ থাকুন এই কামনা রেখে আজকে এখানেই শেষ করলাম। নমস্কার, ধন্যবাদ। ঈশ্বর আপনার মঙ্গল করুক। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।